দর্শক, নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা জুলাই হত্যা সহ সকল গণহত্যার প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ হেফাজত ইসলাম। জুম্মার নামাজের পরপরই কিন্তু বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ হেফাজত ইসলাম। তারা তাদের যে আজকের মূল দাবিটি হচ্ছে নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা জুলাই সহ সকল গণহত্যার বিচারের দাবিতে তারা আজ জুমায়ের নামাজের পরপরই কিন্তু বাইতুল মোকাররমের সামনে একত্রিত হয়েছে এবং তাদের যে বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশটি কিন্তু তারা উত্থাপন করেন। এখানে বিভিন্ন দাবি তারা উত্থাপন করেন। দর্শক, হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিলে সরাসরি যুক্ত হয়েছি বাইতুল মোকাররমের সামনে থেকে। আজ জুমায়ের নামাজের পরপরই কিন্তু হেফাজতে ইসলামের আয়োজনে বিক্ষোভ সমাবেশ এবং সমাবেশের পরে কিন্তু মিছিল শুরু হয়েছে। আজকে তাদের যে দাবি নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই সহ সকল গণহত্যার বিচারের দাবিতে কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আজকের সমাবেশে হেফাজতের নেতাদের মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন সহ ভারতের মুসলিমদের উপর অত্যাচার নির্বিচারের প্রতিবাদে আজকে তাদের এই যে বিক্ষোভ সমাবেশ। হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশের পরে যে মিছিলটি কিন্তু বাইতুল মোকাররম থেকে নয়াপল্টন নাইটেঙ্গেলের মোড়ে গিয়ে শেষ হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা জুলাই সহ সকল গণহত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামের আজকের বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিল সরাসরি যুক্ত হয়েছি। সমাবেশের মূল দাবি যেমনটি আপনারা জানেন, এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে উত্থাপন করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, জুলাই সহ সকল গণহত্যার বিচারের দাবিতে কিন্তু হেফাজতে ইসলাম এর আগেও মহাসমাবেশ করেছে। জুমায়ের নামাজের পরপরই কিন্তু বিক্ষোভ সমাবেশ পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা বাইতুল মোকাররম থেকে নয়াপল্টন নাইটেঙ্গেলের দিকে কিন্তু তারা যাচ্ছে এবং দাবিগুলো উত্থাপন করছে। এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলে উপস্থিত হয়েছে হেফাজতে ইসলামের বিভিন্ন নেতাকর্মীরা এবং খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক কিন্তু এখানে উপস্থিত আছেন এবং যেমনটি বলছিলাম, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ শাপলা গণহত্যা, জুলাই গণহত্যা সহ সকল গণহত্যার বিচারের দাবিতে আজকে জুমায়ের নামাজের পরপরই একটি বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের ডাক দেয় বাংলাদেশ হেফাজতে ইসলাম। বিক্ষোভ সমাবেশ পরবর্তী যে বিক্ষোভ মিছিলটি সরাসরি যুক্ত রয়েছি।